ভাই প্রশ্নোত্তর দিকে আর যাবো, দেরি হয়ে গেছে না? আচ্ছা, সংক্ষেপে দেখি তাহলে। কোনো বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা? মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার বিধান কি? এরপরে প্রশ্ন হলো, শুধু রুকু পেলে কি রাকাত পাওয়া হবে? বিস্তারিত জানতে চাই। নামাজের মধ্যে ভুলে চতুর্থ রাকাত শেষে পঞ্চম রাকাত দাঁড়িয়ে গেলে কি করব? এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদি কখন আসবে? বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর ওলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেয়া হয়, সেটা কি আদৌ উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে ঋণদাতার নিকট ক্ষমা চাইলে ঋণদাতা ক্ষমা করলে তাহলে কি ক্ষমা হবে? এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির লাশ দেখে বা কবর দিয়ে এসে অনেকে গোসল করা আবশ্যক মনে করেন, শরীয়তের বিধান কি? মানুষের ঋণ দেনা পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ দেনা পরিশোধ করলো না, এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে? ভাই সময় কম, যতটুকু সম্ভব হয় দেখি। নামাজের মধ্যে ভুলে চতুর্থ রাকাত শেষে পঞ্চম রাকাত দাঁড়িয়ে গেলে কি করব? চতুর্থ রাকাতে যদি রাকাত শেষে সালাম না দিয়ে যদি আপনি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, আর নামাজটা যদি ফরজ হয়, তাহলে যে অবস্থা আছেন এই অবস্থা আবার বসে যাবেন, বসে সেজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে। আর নামাজটা যদি নফল বা সুন্নত হয়, তাহলে দাঁড়িয়ে গিয়ে থাকলে আর বসবেন না, সাথে আরো এক রাকাত পড়বেন, পড়ে শেষে সেজদা সহ দিবেন, 6 রাকাত হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, শুধু রুকু পেলে কি রাকাত পাওয়া হবে? বিস্তারিত জানতে চাই। উম্মতের কিছু মুত্তাফাক আলাইহি মাসালা নিয়ে কিছু মানুষ গ্যাঞ্জাম ফাসাদ লাগায়। সারা দুনিয়ার জমহুর ফুকাহা একরাম, প্রায় সমস্ত ফুকাহা একরামই একমত, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা। যে মুক্তাদি ইমাম সাহেবকে রুকুতে পাইছে, সে ওই রাকাত পাইছে। কিন্তু কিছু মানুষ বিচ্ছিন্ন কিছু মতকে এনে এটাকে নিয়ে খুব ঝামেলা এবং বড় ধরনের ইস্যু হিসেবে তৈরি করেন। দুঃখজনক এটা। এই ব্যাপারে জমহুর উলামা একরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একানন, অন্যান্য ইমামগণের মত যে ব্যক্তি রুকু পাবে, ইমামকে রুকুতে পাবে, সে ব্যক্তি কি পাবে? রাকাতে পাবে। এবং তাদের মতের ভিত্তি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে আছে এবং বহু আসারও আছে। এরপরে প্রশ্ন হলো, ভাই মানুষের ঋণ দেনা পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ দেনা পরিশোধ করলো না, এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে? ভাই, মানুষের দেনা বা ঋণ এটা পরিশোধ না করে আপনি চালাকি করে কোনো আমল দিয়ে মুক্তির চেষ্টা যদি করেন, তো এটা হবে পণ্ডশ্রম, ব্যর্থ চেষ্টা। কেন ব্যর্থ চেষ্টা বলতেছি? কারণ হলো, আপনি ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে, তাও করতেছেন না। অনেক লোক আছে ঋণ পরিশোধ করার নিজেকে অযোগ্য বা অক্ষম মনে করেন, অথচ তিনি সক্ষম। কিভাবে সক্ষম একটু বুঝাইলে বুঝবেন। ধরেন একজনে ব্যবসায়িক লোন করেছেন, তার জমি জমা আছে, অ্যাসেট আছে, অন্য সহায় সম্পত্তি আছে, কিন্তু সেগুলো সে বিক্রি করবে না, ওইগুলোতে হাত দিবে না। সে চায় আউট ইনকাম দিয়ে ঋণ পরিশোধ করে দিতে। এই ব্যক্তি ঋণ পরিশোধের সক্ষম, অথচ করছে না। এই ব্যক্তি গুনাহগার হবে, তার রূহ ঝুলন্ত থাকে, জান্নাতে যেতে পারে না। এবং ওই ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, যে ব্যক্তি ঋণ রেখে দুনিয়া থেকে যেত। তো এই জন্য ঋণ পরিশোধের চেষ্টা থাকা উচিত। হ্যাঁ, কারোর যদি চেষ্টা থাকে, চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, অথচ বেচারার সামর্থ্য না থাকে, এবং সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রাপকদেরকে সন্তুষ্ট করে দিবেন তার পক্ষ থেকে। বিধায় সেরকম চেষ্টা করা যেতে পারে। কোনো বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা? দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন। বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন, এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে, এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো, এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি, হেফাজত করেছি ওই বিপদ থেকে, মাছের পেট থেকে, একইভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন, সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে। এজন্য বিপদ আপদ, বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান, তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারে, যেটা আমার জীবনে
বহুবার আমল করে দেখেছি, আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দোয়া ইউনুস, আরেকটা হলো ইস্তেগফার। এটাও হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়। লাজিম বানায় নেয় মানে কি? মানে পড়তেই থাকে, থামে না। টয়লেটে গেছে তখন শুধু বন্ধ, খাচ্ছে তখন শুধু বন্ধ, ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ, আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। নাম্বার 3, দুরুদ। দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায়। তাহলে 3টা আমলের কথা বললাম, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি, আরেকটা হলো দুরুদ। খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই, এই 3টা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। তবে দোয়া ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা, এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার, বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই। যত বেশি সম্ভব পড়বেন। দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে, রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে, বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল, যেমন ঝাড়ফুঁকের মধ্যে যেরকম, রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল, আয়াত, হাদিস সংখ্যা ঠিক করে আপনার উলামা ইকরাম করে করে সেটা তাজরিবা পেয়েছেন, ওই আলোকে করা যায়, সেভাবে করা যেতে পারে। কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে, তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না। আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে, আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই। বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে, এই সিস্টেম বেদাত, এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না। যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে। কয়দিন আগে দারুল দেওবন্দ থেকে ফতোয়া বের হয়েছে এই বিষয়ে, বিশেষ করে কোরআনে কারীমের খতম করানো হয় যে সে বিষয়ে। তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে, বিশেষ করে টাকা নিয়ে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না, বরং সেটা নাজায়েজ এবং গুনাহের কথা। বাকি হ্যাঁ, মুর্দার জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য অবশ্যই কোরআনে কারীম তেলাওয়াত সহ যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব, কিন্তু টাকা দিয়ে নয়। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির লাশ দেখে বা কবর দিয়ে এসে অনেকে গোসল করা আবশ্যক মনে করেন, শরীয়তের বিধান কি? মৃত ব্যক্তির লাশকে গোসল যিনি দিবেন, গোসল দেওয়ানোর পর তিনি গোসল করবেন, এই মর্মে একটা হাদিস আছে, হাদিস বিশুদ্ধ। তবে সেটা ফরজ নয়। সমস্ত ফুকায়ে কেরামে এটাকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন, ফরজ বা ওয়াজিব কেউ বলেন নাই। মুর্দাকে গোসল দিয়েছেন, কোনো নাপাক যদি লাগে তো যে জায়গায় লেগেছে সেই জায়গায় আপনি ধুয়ে ফেললেন, তাতে হয়ে যাবে। আপনি গোসল করা ছাড়া যদি বাড়িতে উঠেন কোনো অসুবিধা নাই, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই। তবে গোসল করে উঠাটা উত্তম, ভালো। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে, ঋণদাতার নিকট ক্ষমা চাইলে, ঋণদাতা ক্ষমা করলে তাহলে কি ক্ষমা হবে? ঋণটা যেহেতু বান্দার হক, এই জন্য বান্দা মাফ করলে সেটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বান্দার হকটা আল্লাহ তাআলা বান্দার উপর রেখেছেন, আল্লাহ নিজেও সেটা মাফ করেন না। এই যে মানুষ মানুষকে হত্যা করে, কেউ কাউকে যদি হত্যা করে, তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা, তার আত্মীয় স্বজন এবং অভিভাবক যারা আছেন, তাদের অধিকার থাকে হত্যাকারীকে তারা চাইলে মাফ করতে পারেন। বিশেষ করে যখন আপনার কতলে শিবে আমদ বা এই জাতীয় হত্যাগুলো হয়, তখন এই মাফ করার আপনার রেওয়াজ অনেক বেশি থাকে। আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশে এই জাতীয় অপরাধীদেরকে, এই চরম শাস্তি যারা পাইছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করার অপশন আছে, ঠিক না? ঠিক। ইসলামের এক্ষেত্রে নির্দেশনা হলো, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি যেই হন না কেন, তার এই ক্ষমতা রাখা হয় নাই। ক্ষমতা হলো যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদের, তারা যদি মাফ না করে তাহলে এই ব্যক্তিকে মাফ করার এখতিয়ার পৃথিবীর কারোর নাই। বান্দার হকটা আল্লাহ তাআলার কাছে এত বড় এবং এত গুরুত্বপূর্ণ। এই জন্য কোন ঋণগ্রস্ত মানুষ, তিনি যদি যার কাছে ঋণগ্রস্ত
ওই ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে ঋণ মাপ পেয়ে নিতে পারেন, আদায় করে নিতে পারেন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আর তার মৃত্যুর পরে তার ওয়ারিসরাও যদি মাফ আদায় করে নিতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এরপরে প্রশ্ন হলো ইমাম মাহদী কখন আসবে? ইমাম মাহদী কখন আসবে এই প্রশ্ন আমাদের করতে করতে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে, এবং শুকিয়ে যাওয়াটা ভালো যে আমরা ইমাম মাহদীর আসুক আমরা চাচ্ছি। মুশকিল হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তিনি বলেছেন মাদা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো, এত কিয়ামত যে তাড়াহুড়া করতেছো। তো ইমাম মাহদী কখন আসবেন এটার কোনো দিন, ক্ষণ, সন, তারিখ কোনো হাদিসে উল্লেখ হয়নি। হাদিসে বিভিন্ন আলামত উল্লেখ করা হয়েছে, তার মধ্যে থেকে মৌলিক আলামত হলো গোটা দুনিয়া যখন জুলুমে পরিপূর্ণ হবে, ইনসাফের নামগন্ধ যখন দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকাটা, টিকে থাকাটা নাবিশ্বাস হবে, সেই দিকে যাচ্ছে। কিন্তু দুনিয়া যাচ্ছে কি যাচ্ছে না? অনেক দূর চলে গেছে। তো এইভাবে যখন চরম পর্যায়ে হবে তখন ইমাম মাহদীর আবির্ভাব হবে। সেটা কত সালে হবে, কত সনে হবে, 10 বছর পরে হবে না 200 বছর পরে হবে, এটার একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার বিধান কি? মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বের এবং পরবর্তী আগত উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে তিনিও করেছেন। তো এই জন্য মৃত মা বাবার নামে বা মৃত ব্যক্তিদের তরফ থেকে কোরবানি করা যাবে। বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর ওলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেয়া হয়, সেটা কি আদৌ উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব। ওলিমা তো মেয়েরা করবে না, ওলিমা তো ছেলে করাবে। সাধারণত মেয়ে পক্ষ যেটা করে আমাদের দেশে সেটাকে কি বলে? সেটাকে বউ ভাত নাকি বলে? যাই হোক, কি নামটা জানি না, না বরযাত্রী বলে। যদি বরযাত্রী বলে তো আমি বলি এটা হলো বদযাত্রী। কেন বদযাত্রী? কারণ হলো বিবাহকে কেন্দ্র করে শরীয়ত একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা হলো ছেলের পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ কি দুঃখে খাওয়াবে। মেয়ের বাবা সারা জীবন ছোটবেলা থেকে মেয়েটাকে এত বড় করে তুলছে, এরপরে আস্ত মেয়েটাকে তুলে দিছে সারা জীবনের জন্য। এই বেচারা দুঃখে কান্নাকাটি করতে করতে শেষ, সে আবার কি দুঃখে খাওয়াবে? আপনি আস্ত একটা মানুষ তুলে নিয়ে আসছেন কোনো পয়সা কড়ি ছাড়া, একরকম উল্টা বরং আরো বিভিন্ন দামে বেনামে যৌতুকের নামে বিভিন্নভাবে বহুত কিছু আদায়ও করছেন হয়তো, বা করেন নাই, কিন্তু একটা আস্ত মানুষ তুলে নিয়ে আসছেন। এই মানুষটাকে ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তুলছে তার বাপ মা। খুশির চোটে আপনি এরকম একটা নেয়ামত পেয়ে গেছেন, এই জন্য সবাইকে খাওয়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিম ওয়ালা বিশাত, ছাগল দেওয়া হইলেও কি অলিমা করো, একজন সাহাবীকে বলেছেন। এটা পুরুষ করবে। বিবাহকে কেন্দ্র করে মেয়ের পক্ষের কাছ থেকে কোনো খাবারের অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করা আমাদের সমাজ এখন বাধ্য করার মতোই হয় বলা যেতে পারে। এটা কোনো অবস্থাতে জায়েজ না, এটা জুলুম। এই নাজায়েজ কাজটি ঘরে ঘরে জনে জনে আমরা করি, বিশেষ করে যুবক যারা আছেন। এটা বললেও মুসিবত, মুরব্বীরা বলবে যে বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ির পক্ষে কথা বলা শুরু করছে, মুসিবত হবে। কিন্তু তারপর আমাদেরকে করতে হবে। মেয়ের বাবার বাড়িতে কোনো খাবার নাই, আপনারা 2-4 জন গেছেন বিয়ের সাক্ষীটাকে হিসেবে বা কোনো কারণে, সেটা ভিন্ন কথা, মেহমান নাওয়াজি করবে। কিন্তু 200 মানুষ 300 মানুষ মেয়ের বাবার বাড়িতে যে খায়, এবং সেটার জন্য আবার দর কষাকষিও করে, আছে না নাই? আল্লাহর জমিনে যদি বেহায়ার কোনো প্রতিযোগিতা হয়, অর্থাৎ নির্লজ্জদের যদি কোনো কম্পিটিশন হয়, আমার মনে হয় এই মেয়ের বাবার বাড়িতে কত মানুষ যাবে এটা নিয়ে বার্গেনিং করে যারা যায়, এরা বেহায়ার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। মানুষ এত নির্লজ্জ হয়, খানার এত টান। একসময় মানুষের টান ছিল, এখন মানুষের খানা এত টান আছে। 250, 300, 200, 500 কতজন না, আমাদের কম হবে না, এর বেশি হবে। এগুলো জায়েজ না ভাই, এগুলো জুলুম। মেয়ের বাপের কাছ থেকে কোনো খাওয়া আদায় করা জায়েজ নয়। সামান্য 2-4 জন গেলে যেটা সহনীয় পর্যায়ে থাকে সেটা ভিন্ন কথা, মেহমানদারি করবেন তিনি। দুনিয়াতে আমরা অনেকে সফল হই, অনেকে সাকসেস হই, সেই সফলতাটা চূড়ান্ত সফলতা না ভাই, এটা হলো সীমিত সফলতা। আপনার টার্গেট হলো একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা, আপনি সেটা পেরেছেন, এটা এক ধরনের সফলতা। চূড়ান্তভাবে সফলতা এটা নয়, কারণ এই সফলতার পর সামনে আরো অনেক ঘাট আছে। আপনি ভালো একটা স্কুলে চান্স পেয়েছেন, তারপরে ভালো কলেজে চান্স পাবেন কিনা, ভালো মাদ্রাসা চান্স পেয়েছেন, আরেকটা বড় ভালো মাদ্রাসা চান্স পাবেন কিনা সেটা আপনি জানেন না। তো এই জন্য মানুষ যা অর্জন করে সেটা সাময়িক সফলতা, এরপরে আছে দূরবর্তী সফলতা।
একজন মানুষ ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, ভালো ফলাফল করলেন, হায়ার এডুকেশনের জন্য আরো ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, সেখানেও ভালো ফলাফল করলেন, তারপরে ভালো চাকরি খুঁজলেন, সেটাও পেয়ে গেলেন, তারপরে তিনি চূড়ান্তভাবে সফল হয়েছেন এটা বলা যায় না, কারণ এরপরে তার দাম্পত্য জীবন পড়ে আছে। দাম্পত্য জীবনে সুখী হবে কিনা জানে না। যদি আল্লাহ তাআলা একজন ভালো জীবন সঙ্গিনী মিলিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বাহ্যিকভাবে এক্ষেত্রেও তিনি এই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন, কিন্তু এরপরেও ঘাট বাকি আছে। ছেলে মেয়ে মানুষ হবে কিনা তিনি জানেন না। ছেলে মেয়েগুলো যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে সেই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন। এইভাবে তার যদি জীবনের সব ঘাটে সফল হন, তারপরও তার সামনে সংশয় কাজ করে, সামনে আরো ঘাট আছে, সেগুলোতে কোনোটাতে ব্যর্থতার গ্লানি তাকে পেয়ে বসতে পারে, তার মুনকার নাকিরের সওয়াল এবং জবাবের মুখোমুখি হতে হবে। সেই ঘাটে তিনি পার হবেন কিনা জানেন না। এরপরে সিরাত, পুলসিরাত যেটাকে আমরা বলি, সেই ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, ইয়াউমুল কিয়ামতে হিসাব নিকাশের ঘাটি আছে, অনেকগুলো ঘাটি আমাদের সামনে আছে। এজন্য ভাই, পৃথিবীতে কোনো মানুষ যদি চূড়ান্তভাবে নিজেকে সুখী মনে করে, তাহলে সেটা আসলে সাময়িক সুখী, চূড়ান্ত সুখী না। চূড়ান্ত সুখী হবে সে, যাকে যেদিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, বান্দা তোমার নাজাতের ঘোষণা হলো, অমুকের ছেলে অমুক, তোমাকে নাজাতের ঘোষণা দেয়া হলো, ডান হাতে তোমার জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট দেয়া হলো, তুমি এখন জান্নাতে প্রবেশ করতে পারো। এই কথা যেদিন শোনা যাবে, এই সার্টিফিকেট যেদিন পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাস, এই ব্যক্তি সফল হয়ে গেল, এই ব্যক্তি চূড়ান্তভাবে সফল হয়ে গেল। আর যদি ওই ঘোষণাটা না শুনি, তার আগ পর্যন্ত আপনি কবরের ঘাটিটাও ভালো করে পার করতে পেরেছেন, দুনিয়া তো বটেই, তারপরও আপনার সামনে ভয় কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া নিয়ে যেখানে নবীগণ ভয়ে সন্ত্রস্ত থাকবেন, ছুটাছুটি করতে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব গ্রহণকে আপনি সহজ করে দেন। নবীজি যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ সহজ করেন, তার জন্য যদি সহজ করার জন্য তিনি দোয়া করেন, তাহলে আমাদের অবস্থা কত কঠিন হতে পারে। মুহতারাম হাজরিন, এই জন্য একজন ইমানদার তিনি সব সময় চিন্তা করবেন, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কি ধীরে ধীরে জান্নাতের দিকে আগাচ্ছি নাকি ধীরে ধীরে জাহান্নামের দিকে আগাচ্ছি। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার মওত হলে আমার নিয়াহ, আমাদের আমল, আমার তরিকে কার বা কর্মপন্থা, কর্মপদ্ধতি, এই তিনটা কি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার সহায়ক। একজন ইমানদার তার জীবনের প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে, প্রতিটি টার্নিং পয়েন্টে স্টপ করে নিজের হিসাব মেলাবেন, এবং তিনি জান্নাতি নাকি জাহান্নামী, তার যাত্রা কোন দিকে, গতি কোন দিকে, সে হিসেব মেলানোর পর যদি ভুল পথে থাকেন, তাহলে গন্তব্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে নাজাতের পরোয়ানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জাহান্নামে পতিত হওয়া ছাড়াই সরাসরি জান্নাতে যাওয়ার পরোয়ানা যেন নিয়ে আমরা শেষ হাসি হেসে চূড়ান্তভাবে সফল এবং সার্থক মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মানুষদের কাতারে শামিল হতে পারে, সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কষ্ট রেখেছেন, দুনিয়ার সমস্ত কষ্ট হলো স্যাম্পল, নমুনা। দুনিয়াতে যত সুখ রেখেছেন, ভোগ রেখেছেন, এগুলোও সব স্যাম্পল এবং নমুনা। জান্নাতে আল্লাহ তাআলা যে ভোগের আঞ্জাম এবং ব্যবস্থা রেখেছেন, সেই ভোগের ব্যবস্থাপনার সামান্য নজির এবং দৃষ্টান্ত হলো দুনিয়ার ভোগ। আর জাহান্নামে যত কষ্ট রেখেছেন, এই সকল কষ্টের সামান্য নমুনা হলো দুনিয়ার কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, দুনিয়ার সবচাইতে সুখে থাকা মানুষটাকে জাহান্নামের চতুর্পাশে একটু যদি ঘোরানো হয়, সেখানকার কষ্টের আঁচ যদি সে কিছুটা ফিল করতে পারে,
তো দুনিয়ার সমস্ত ভোগ, উপভোগ, সমস্ত তৃপ্তি, সমস্ত স্বাদ, সমস্ত আনন্দ, এসব সে মুহূর্তের ভিতর ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। আর এর বিপরীতে একটা মানুষ জনম দুঃখী, চিরকাল শুধু কষ্ট করেছে, জুলুম সয়েছে, অবিচার সয়েছে, আল্লাহর তরফ থেকে অগণিত পরীক্ষা মোকাবেলা করেছে, সুখের দেখা কখনো পায়নি বললে চলে, খুব সামান্য সংখ্যক সুখ, আর গোটা জীবনটাই দুঃখে দুঃখে গেছে। এই লোকটাকে যদি সামান্য একটু জান্নাতের চতুর্পাশে ঘোরানো হয়, জান্নাতের নেয়ামতের কিছুটা আঁচ সে যদি ফিল করতে পারে, অনুভব করতে পারে, তো দুনিয়াতে যে সে সারা জীবন দুঃখে ছিল, জান্নাতের নেয়ামতের একটু আঁচ অনুভব করতে পারার কারণে সে দুঃখের কথাই সে ভুলে যাবে। ভাইরা আমার, চাউলের আড়তদাররা যেরকম টেবিলের সামনে ছোট ছোট বাটিতে কিছু চাউল রাখেন, ডালের আড়তদাররা যেরকম কিছু ডাল রাখেন, এগুলো থাকে স্যাম্পল, ভেতরে থাকে অনেক পরিমাণ চাল এবং ডাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত রকমের নেয়ামত দিয়েছেন, নেককার স্ত্রীর নেয়ামত, খাদ্য এবং সুস্বাদু পানীয়র নেয়ামত, নানা রকমের ভোগ বিলাসের যত নেয়ামত দুনিয়াতে আল্লাহ রেখেছেন, এগুলো সবগুলো হলো স্যাম্পল, এমনই স্যাম্পল যে স্যাম্পলের সাথে অরিজিনাল কোনো তুলনা চলে না, এইরকম স্যাম্পল, শুধু বোঝার সুবিধার জন্য আল্লাহ দিয়েছে। আবার একইভাবে দুনিয়ার যত কষ্ট দিয়েছেন সেগুলো স্যাম্পল। আসল ভোগের জায়গা, আসল নেয়ামত, আসল শান্তির জায়গা জান্নাত, আর আসল দুঃখের জায়গা হলো জাহান্নাম। ও দুনিয়াতে সুখী ভাই আমার, বোন আমার, এই দুনিয়ার সুখে আপনি প্রতারিত হয়ে যায়েন না, এটা সুখের কিছুই না। মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তার এক লেখনীতে বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি লিখেছেন যে দুনিয়াতে যত ভোগ আছে, এই ভোগ প্রথমত এগুলোর প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। যেই ভোগের জন্য আপনি পয়সা কামাচ্ছেন, সেই ভোগ আপনি করতে পারবেন কিনা আপনি নিজেও জানেন না। এরপরে কথা হলো, যদি সেই ভোগটা আপনার নসিবে হয়েও যায়, আপনি টাকা পয়সা দিয়ে সুখ শান্তি পেয়েও গেলেন, তারপরও একটা কথা থেকে যায়, সেটা হলো এখানকার যে প্রাপ্তি আছে সে প্রাপ্তির স্থায়িত্ব নেই। কি বলেন, দুনিয়ার নেয়ামত কি স্থায়ী না অস্থায়ী? যত সুস্বাদু খাবারই হোক, কতক্ষণের? এই কণ্ঠনালী এটা নিচে নামার আগ পর্যন্ত, নিচে নেমে গেছে স্বাদ শেষ, ঠিক না ঠিক? আর জান্নাতের নেয়ামতের স্বাদ কি পরিমাণ হবে এ সম্পর্কে বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো, এই জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আর জান্নাত এমন জায়গা যেখানে তোমাদের যা মনে চাইবে, তোমাদের যা ইচ্ছা হবে, সব কিছু সেখানে পাবে। দুনিয়া থেকে যা ইচ্ছা হয় তা মানুষ পায়? যত বড় সম্পদশালী হন আপনি, যত বড় প্রভাবশালী হন আপনি, যত বড় ক্ষমতাধর হন আপনি, আপনার যা খুশি যা ইচ্ছা তা কোনোদিনই হয় না। মানুষ তো চায় যে আমি খাবো কিন্তু টয়লেটের বেগ না হোক, ঠিক না ঠিক? কিন্তু এটা বন্ধ করার কোনো সিস্টেম আছে? গোলাপ ছেড়বো কিন্তু কাঁটা বিদ্ধ হবে না, কোনো সিস্টেম আছে? দুনিয়ার সমস্ত নেয়ামতগুলোকে আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন, এগুলো একটাও নিরঙ্কুশ ভোগের বস্তু নয়। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলেছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে মানুষের মন যা চাইবে, জান্নাতীরা যা চাইবে তাই তাদের জন্য হাজির করা হবে। এবং ওয়া তালাজ্জুল আ'য়ুন, তাদের চোখগুলো শীতল হবে সেখানে। আর সবচেয়ে বড় কথা হলো ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরকাল থাকবে। ওই যে বলছিলাম, দুনিয়ার যত ভোগ আছে ভাই, এই ভোগগুলো পাবো যে তার কোনো গ্যারান্টি নেই, প্রাপ্তির নিশ্চয়তা নেই। যদি পেয়েও যাই, সেই ভোগটা স্থায়ী না, ক্ষণস্থায়ী, মরে গেলেই শেষ, বা সামান্য কিছুদিন পরে হয়তো আমার এই ভোগটা আর করার সুযোগ থাকবে না। তাহলে দুনিয়ার সমস্ত প্রচেষ্টা হয়
অনিশ্চিত প্রাপ্তির জন্য, অস্থায়ী তৃপ্তির জন্য। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের আয়াতে বলছেন যে সেখানে ওয়াফিহা অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামতের মধ্যে এই দুটি আশঙ্কার কোনোটা থাকবে না। এক নম্বর হলো ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতীরা যা চাইবে সবকিছু পাবে, প্রাপ্তির নিশ্চয়তা আছে। আর শেষে বলছেন ওয়া আনতুম ফিহা খালিদুন, শুধু প্রাপ্তির নিশ্চয়তা না, সেখানকার প্রাপ্য নিয়ামতের স্থায়িত্ব আছে, সেখানে চিরকাল থাকবে, কখনো কাউকে বের করা হবে না। মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, কোনো কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করেনি, এরকম নিয়ামতের ব্যবস্থা আমি রেখেছি। সেই জান্নাতে যাওয়া আমাদের সবচেয়ে বড় টার্গেট, একজন ইমানদারের সবচেয়ে বড় টার্গেট হলো জান্নাতে প্রবেশ করতে পারা। আমার দুনিয়াতে কোনো কিছু মিস হয় হোক, কোনো কিছু ত্যাগ করা লাগে, কোরবানি করা লাগে, স্যাক্রিফাইস করা লাগে, করি, বিনিময়ে যদি আমি জান্নাতটা পেয়ে যাই, তাহলে আমার এই ডিল, আমার এই ত্যাগ, আমার এই কাজ অনেক বড় সার্থক এবং সফল হল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের আঙিনায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,